ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ইতালির বিরুদ্ধে দ্রুততম গোল দিয়ে শুরু করেছিল আলবেনিয়া। ক্রোয়েশিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও দ্রুত সময়ে গোল দিয়ে শুরু করেন তারা। ম্যাচের 11তম মিনিটেই ক্রোয়েশিয়ার জালে বল ঢোকায় আলবেনিয়ার কোয়াজম লেসি। শুরুতেই গোল হজম করে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয় ক্রোয়েশিয়ার খেলোয়াড়েরা। প্রথম হাফে বিপক্ষ দলের গোল পোস্টে কোনো শট নিতে পারেনি ক্রোয়েটরা। অন্যদিকে দারুণ শুরু করে ম্যাচে আধিপত্য বিস্তার করতে থাকে আলবেনিয়া, তবে দুর্দান্ত খেলার পরেও একের পর এক সুযোগ মিস করতে থাকে তারা। ক্রোয়েশিয়ার নড়বড়ে ডিফেন্সের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় তারা। তবে ম্যাচের দ্বিতীয় অর্ধে খেলার মোড় ঘুরিয়ে দেয় ক্রোয়েশিয়া। উল্টো আলবেনিয়া ডিফেন্সের পরীক্ষা নিতে থাকে তারা। শেষ পর্যন্ত 2 মিনিটের ব্যবধানে 2টি গোল হজম করে পিছিয়ে পড়ে আলবেনিয়ানরা। প্রথমে আন্দ্রেস ক্রামারিকের অসাধারণ ফিনিশিংয়ে ম্যাচের সমতায় ফেরে ক্রোয়েটরা। এর 2 মিনিট পরেই দুর্ভাগ্যজনকভাবে নিজেদের জালেই বল ঢুকিয়ে ফেলেন গজাসুলা। ফলে 1-2 ব্যবধানে পিছিয়ে পড়ে তারা। তবে অতিরিক্ত সময়ে একটি গোল করে দলকে কিছুটা স্বস্তি এনে দেন তিনি। ফলে 2-2 গোলের সমতায় 1 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয় দুই দলকে। এমন ফলাফলে অবশ্য সন্তুষ্ট হবেন না 2018 সালের বিশ্বকাপ ফাইনাল খেলা ক্রোয়েশিয়া। 2 ম্যাচে 1 পয়েন্ট নিয়ে হে বৎস, গ্লুকোজের অভাবে তোমার দুনিয়া এখনো ওলটপালট। এই নাও এসএমসি গ্লুকোজ পাউডার ড্রিঙ্ক বোল্ট। টেবিলের তলানিতে রয়েছে তারা। প্রথম ম্যাচে স্পেনের বিরুদ্ধে 3-0 গোলে হার দিয়ে যাত্রা শুরু করেছিল ক্রোয়েশিয়া। টুর্নামেন্টে টিকে থাকতে হলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইতালির বিপক্ষে জয় ছাড়া বিকল্প নেই তাদের। মাশরাফি খান সাকিন, খেলা 71। হে বৎস, গ্লুকোজের অভাবে তোমার দুনিয়া এখনো ওলটপালট। এই নাও এসএমসি গ্লুকোজ পাউডার ড্রিঙ্ক বোল্ট।